Hello friends, how are you? This is your educator Arijit Basu Chowdhury. Welcome to Unacademy. তো 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2021 অ্যানাউন্স হলো। কবে হলো? 25th অক্টোবর 2021। তো অবশ্যই কোথায় হয়েছে অনুষ্ঠানটি? দিল্লির বিজ্ঞান ভবনে। ঠিক আছে। তো পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তো এবার কে কি লিস্টে কি পেয়েছেন না পেয়েছেন অবশ্যই আমরা ডিটেলসে আলোচনা করব। এবারে যেমন সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পান মনোজ বাজপেয়ী, ধনুষ এবং কঙ্গনা রানাওয়াত। তো অবশ্যই আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে। তো তার আগে অ্যাবাউট মি, আমার সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই রেড রিভিউ রেকমেন্ড করবে। আনএকাডেমি তোমরা আমাকে ফলো করতে পারো, ইউ ক্যান ফলো মি ইন দিস লিঙ্ক। আর অবশ্যই আনএকাডেমিতে এভরিডে 7 PM টু 8 PM আমার ফ্রি স্পেশাল ক্লাস থাকে এবং এবং 9 PM টু 10 PM ক্লাস থাকে। সব থেকে ভালো হবে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে অরিজিৎ কোড ইউজ করে তোমরা আনলক করবে এবং ফলো করবে। আনএকাডেমি থেকে অরিজিৎ বাসু বলে সার্চ করে, অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে, সেখানে ফলোতে ক্লিক করলে ফলোইং হবে। তো ডেলি আপডেটগুলো ক্লাসের আপডেট পাবে। এছাড়া আনএকাডেমি প্রাইস হাইক তোমরা জানো 12 মাস এবং 24 মাসের ওপর কিন্তু প্রাইস হাইক হচ্ছে। তো 31 অক্টোবর লাস্ট, তো পরের মাসটায় কিন্তু অনেকটাই কিন্তু প্রাইস হাইক হবে। তো যারা এখনো সাবস্ক্রিপশন করোনি করে নাও। 10% ডিসকাউন্টের জন্য অরিজিৎ আমার রেফারেল কোড ইউজ করো। আর এখন বর্তমান প্রাইস তুমি যদি দেখো 15,000 10,000, সেটা কিন্তু প্রাইস কিন্তু 10% ডিসকাউন্টের জন্য অরিজিৎ কোড ইউজ করবে, প্রাইসটা কিন্তু অনেকটা কমে যাবে। অরিজিনাল প্রাইস দেখতেই পাচ্ছ, 1 মাস 3 মাস 6 মাস 12 মাস 24 মাস যেটাই তুমি করো না কেন অরিজিনাল প্রাইস এটা। ঠিক অরিজিৎ কোড যখনই তুমি ইউজ করবে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে। প্লাস বেনিফিট কি পাও? ইন্ডিয়ার বেস্ট এডুকেটার্স পাচ্ছ, ডেইলি ইন্টারেক্টিভ লাইভ ক্লাসেস, ডেইলি ডাউট ক্লিয়ারিং, স্ট্রাকচারাল কোর্স উইথ PDF, লাইভ মক টেস্ট, কুইজেস এবং সমস্ত পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষা তুমি ঘরে বসে তুমি প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে। আর টার্গেট অডিয়েন্স কিন্তু গ্রুপ থেকে আইএস সবাই টার্গেট অডিয়েন্স। চলো, তো তার 67th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন অ্যাওয়ে। কবে? এক্ষুনি বললাম 25 অক্টোবর 2021। কে দিয়েছেন? আমাদের ভাইস প্রেসিডেন্ট, নাম ভেঙ্কাইয়া নাইডু, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে। ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল কত আমার কমেন্ট সেকশনে বলবে। এছাড়া কঙ্গনা রানাওয়াত অ্যালং উইথ এক্ষুনি বললাম মনোজ বাজপেয়ী অ্যান্ড ধনুষ, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর ধনুষ, হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফর দেয়ার রেসপেক্টিভ ফিল্মস। এবার কি ফিল্মের জন্য পেয়েছে মণিকর্ণিকা এবং অন্যান্য কি ফিল্ম আমরা একটু পরে জানতে পারবো। পুরো ক্লাসটা দেখতে হবে। চেক বিলো দ্য লিস্ট উইনার অ্যালং উইথ ক্যাটাগরি। তো অবশ্যই লিস্টটা বলবো আমি, তোমাদের এটাই বললাম, একটু ওয়েট করো। 67th National Film Award were presented on 25th October 2021 by Vice President M. Venkaiah Naidu. তো অবশ্যই তোমাদের এক্ষুনি বলে দিলাম মনোজ বাজপেয়ী, ধানুষ, কঙ্গনা রানাওয়াত পেয়েছেন বেস্ট অ্যাক্টর ক্যাটাগরি এবং 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 অ্যাক্টর অ্যান্ড লেজেন্ড রজনীকান্ত রিসিভড করেছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা অ্যাজ ওয়েল। তো 67 ফিল্ম অ্যাওয়ার্ড লিস্ট আমি এক্ষুনি তোমাদের বললাম। দেখো মূলত এটা অক্টোবর 2 মার্চ, মানে টু লেট হয়ে গেছে, সরি টু লেট। ঠিক আছে। মানে অনেকটাই লেট হয়ে গেছে, মানে মার্চ এপ্রিলে মোটামুটি হয়ে যায়, পেয়ে যাই আমরা, যে জানতে পেরে যাই যে কারা পেলো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। তো কিন্তু এবারে যেহেতু আমাদের লেট হয়ে গেছে তো সেই জন্য একটু তোমাদের মনে রাখতে হবে যে অক্টোবরে এই জন্য হলো ডিউ টু COVID-19। তো দেখো দ্য অ্যাওয়ার্ড ওয়ার অ্যানাউন্স করেছেন কে? এন চন্দ্রা। কে এন চন্দ্রা? দ্য চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল প্যানেল অ্যান্ড প্রেস কনফারেন্স ওয়াজ অ্যাটেন্ডেড ভেরিয়াস জুরি থাকে, তাই না? কে অ্যাওয়ার্ড পেলো? দেখো নমিনেট অনেকে, নমিনেশন অনেকে জমা দেয়, কিন্তু কে পেলো না পেলো এটাও তো একটা ব্যাপার আছে না। তো সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলায় তোমরা জানো গুমনামি, ঠিক আছে, সৃজিতের মুভি এবং জ্যেষ্ঠপুত্র। জ্যেষ্ঠপুত্র ডিরেক্টর কে বলো? বলো কমেন্ট সেকশনে। কৌশিক গঙ্গোপাধ্যায়, ফেমাস একজন অ্যাক্টর, আমার খুব প্রিয় অ্যাক্টর বলতে পারো। যাই হোক, আর এবারে রজনীকান্ত দাদা সাহেব ফালকে পেয়েছে। ঠিক আছে। আমি একটা লিস্ট দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। দাদা সাহেব ফালকে, এবার দেখো আজকাল পরীক্ষা WBCS যদি পিও কি প্রিলিমিনারি দেখো, শুধু কিন্তু 2021টা পড়লে হবে না, 2020
19, 18, 17 দিয়ে দিতে পারে। তো কম্পিটিশন বেড়েছে না। তো যাই হোক, দেখো স্ক্রিন প্লে অবশ্যই মনে রাখতে হবে, স্ক্রিন প্লে জ্যেষ্ঠ পুত্র, ঠিক আছে, এটা অবশ্যই বেস্ট স্ক্রিন প্লে, অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে গুমনামি বাবা, তোমরা মুভিটাও দেখেছো, দুর্গাপুজো, আগের বছর দুর্গাপুজো রিলিজ হয়েছিল। দেখো ডায়লগ রাইটার যদি তুমি দেখো, দ্য তাসখান ফাইল, এটাও খুব ফেমাস মুভি, দ্য তাসখান ফাইল। কে বলো ডিরেক্টর? অগ্নিহোত্রী। বলো নাম, বলো কি নাম, দ্য তাসখান ফাইলের ডিরেক্টর নাম কি? বেস্ট সিনেমাটোগ্রাফি, ঠিক আছে, দেখো জালিকাট্টু মালায়ালাম। বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার বারদো, ঠিক আছে। বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার কেসরি, তেরি মিট্টি মে, এই গানটা আছে, দারুণ সং, ঠিক আছে, দারুণ সং। আচ্ছা বলো তাসখান ফাইলের ডিরেক্টরের নাম কি? বিবেক অগ্নিহোত্রী। আচ্ছা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস, দ্য তাসখান ফাইল, পল্লবী যোশী। ওকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মনে রাখতে হবে সুপার ডিলেক্স বিজয়া সেতুপতি। বেস্ট অ্যাক্ট্রেস গঙ্গা রানাওয়াত, মণিকর্ণিকা। ব্যাপক মুভি পাঙ্গা, এবং পাঙ্গা দেখবে অবশ্যই, খুব ভালো হবে, চাকরি বাকরি পেয়ে গেলে দেখবে। আচ্ছা বেস্ট অ্যাক্টর মনোজ বাজপাই, ফেমাস মুভি ভোঁসলে। আর ধানুষ দেখো আসুরান, এইগুলো পরীক্ষায় দেয়। বেস্ট ডিরেক্টর দেখো বাহাত্তর হরেন। বেস্ট চিলড্রেন ফিল্ম কাস্টোরি হিন্দি। বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্ট কনজারভেশন ওয়াটার বুডিয়াল। ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ডেবিউ ফিল্ম অফ ডিরেক্টর হেলেন মালায়ালাম। বেস্ট ফিচার ফিল্ম দেখো মারাক্কার, আচ্ছা মারাক্কার আরবি দলিত সিহাম সিমহাম, মালায়ালাম মুভি। আচ্ছা বেস্ট মিউজিক যদি দেখো, মিউজিক ডিরেক্টর দেখো সং, দেখো বিশ্বাসম, ঠিক আছে, বিশ্বাসম তামিল। মিউজিক ডিরেক্টর দেখো এই নামগুলো একটু মনে রাখ। মিউজিক ডাইরেকশনে যদি দেখো, দেখো জ্যেষ্ঠ পুত্র, ঠিক আছে, মেকআপ আর্টিস্ট হেলেন। বেস্ট প্রোডাকশন ডিজাইন দেখো আনন্দি গোপাল। বেস্ট এডিশন দেখো জেসে জার্সে, জার্সি বলে না, তেলেগু। বেস্ট অডিওগ্রাফি দেখো লিউদ কাশি। বেস্ট ফিচার ফিল্ম দেখো, এবার দেখো এগুলো পরীক্ষায় দেয়, এবার তুমি দেখো তুলু ফিল্ম, পান্ডিয়া ফিল্ম, ঠিক আছে, খাসি ফিল্ম। তো এগুলো মনে হয় তেলেগু, তামিল, পাঞ্জাবি, ঠিক আছে, এগুলো একদম রিজনাল ল্যাঙ্গুয়েজের উপর থেকে মুভি, ফিচার রিজনাল ফিচার ফিল্ম, এগুলো কিন্তু দিতে পারে, দিয়ে দিতে পারে। বেস্ট তামিল ফিল্ম যেহেতু আসুরান পেয়েছে অ্যাক্টর ধানুষ, সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। বেস্ট মালায়ালাম ফিল্ম, বেস্ট মারাঠি ফিল্ম, এগুলো অবশ্যই পড়বে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু আসামিস দিতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু দেয়। নন দেখো ফিচার ফিল্ম, বেস্ট ন্যারেশন ওয়াইল্ড কর্ণাটকা। বেস্ট এডিশন এডিটের জন্য, অডিওগ্রাফির জন্য। তো দেখো ডাইরেকশন, তো এইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু দেয়, ঠিক আছে। বেস্ট এডুকেশন ফিল্ম দিতেই পারে, অ্যাপেল অ্যান্ড অরেঞ্জেস। সোশ্যাল ইস্যু রিলেটেড দিয়েছে পরীক্ষা, অলরেডি ক্লাসিক পরীক্ষা দিয়েছে। বেস্ট এনভায়রনমেন্টাল ফিল্ম, প্রমোশনাল ফিল্ম, আর্ট অ্যান্ড কালচার। এই যত রকম মুভি এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই জন্যই বললাম দেখো যে ক্লাসগুলো আমি করাচ্ছি এই এগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। আচ্ছা এবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, আমাদের একটু ইতিহাস জেনে নাও। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অফ ফার্স্ট হয়েছিল 1954। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইশ টু অনার এক্সিলেন্ট সিনেমাতে, ইন্ডিয়ান সিনেমাতে বা রিজনাল সিনেমা, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে দেখো একটা অ্যাওয়ার্ড পেলে কি হয়, ডিরেক্টর আরো বেশি হয় না, মানে বেশি আরো ভালো ভালো মুভি কথা ভাববে, তাই না। তো ইট ওয়াজ 1970 when directorate of film festival started administrating the ceremony along with major event in the country। তো এগুলো মূলত দেয় তিনটে, তুমি দেখো তিনটা ক্যাটাগরি যদি দেখো, 3 সেকশন, ফিচার ফিল্ম, নন ফিচার ফিল্ম, বেস্ট রাইটিং অন সিনেমা, এইটা পরীক্ষা দিতে হবে, কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়, ঠিক আছে। তো একদমই প্রতি বছরই হচ্ছে, আর এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই। তো অবশ্যই পুরো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। মোটামুটি দেখো বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, বেস্ট এই যে স্ক্রিন প্লে, এগুলো দেয়, ঠিক আছে। কে পেলো? রজনীকান্ত, দাদা ফালকে তো দেবেই। আমি দাদা ফালকের ওপর থেকে আলাদা একটা টপিক নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না।
তো এগুলো দেখবে। আর অবশ্যই তোমাদেরকে যে কথাটা বলবো, দেখতেই পাচ্ছ আমরা কোয়ালিটি কতটা মেনটেন করি, যথেষ্ট ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করছি। তো এইভাবে তোমরা ভালো করে পড়ো। আমরা তো এখানে একটা টপিক পড়িয়ে দিলাম, প্লাস যখন জয়েন করবে তো পুরো কারেন্ট অ্যাফেয়ার জিকেটা পেয়ে যাচ্ছ ওখান থেকে, ঠিক আছে। প্রাইস হাইক হচ্ছে 24 and 12 মান্থসের ওপর থেকে 10% ডিসকাউন্টের জন্য অরিজিৎ আমার রেফারেল কোড ইউজ করো। অফারটা কিন্তু ভ্যালিড কিন্তু 31 অক্টোবরের ওপর, ঠিক আছে। তো সাবস্ক্রিপশনের জন্য অরিজিৎ কোডটি কিন্তু কম্পালসারি ইউজ করবে। আনএকাডেমি দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ সার্জেন্ট, দেখতেই পাচ্ছ পুলিশের পরীক্ষা। আর এখানে যে টপিকটা পড়ে দিলাম এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক, তো ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া 27 অক্টোবর থেকে আমাদের ফাউন্ডেশন শুরু, যারা প্রিলি এবং মেন দিচ্ছ 1 ইয়ারের ফাউন্ডেশন শুরু হচ্ছে। এছাড়া প্লাস শুধু ক্লাস করলে হয় না, অন্যান্য মকগুলো দিতে হয়। যারা প্লাস লার্নার তাদের জন্য মক টেস্টও আছে। ফুল টেস্ট সিরিজ তুমি দেখো, WBCS কমব্যাট থেকে শুরু করে এক্সারসাইজ থেকে শুরু করে পুরো ডেট এবং টাইম টেবিল দিয়ে দিয়েছে, তোমরা নিজেরা বুঝতে পারবে। এছাড়া টেস্ট সিরিজটাও দেবে প্লাস লার্নার্সদের জন্য। এছাড়া এইটার নন প্লাস যারা তাদের জন্য এটা অবশ্যই জয়েন করবে। ফ্রি স্পেশাল ক্লাস এভরিডে থাকে। তোমরা আনএকাডেমি যখনই অ্যাপটি ডাউনলোড করো, প্লে স্টোর ও গুগল প্লে স্টোর হোক আর iOS হোক, সিম্পল অরিজিৎ কোড দিয়ে জয়েন করে নেবে, ঠিক আছে। আর সাবস্ক্রিপশনের জন্য অরিজিৎ কোড ইউজ করবে। তোমার যেই সাবস্ক্রিপশনটা করো না কেন, সিম্পল অরিজিৎ কোড ইউজ করো, 10% ডিসকাউন্ট পাবে। প্লাস মানে কমপ্লিট সিলেবাস, অপশনাল পেপার, কম্পালসারি ইন্টারভিউ, পার্সোনাল গাইডেন্স, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাচ্ছ। তাই এছাড়া যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট থাকে, ল্যাঙ্গুয়েজ ইস্যু বা এগুলো, সেগুলো তোমরা কমেন্ট সেকশন থ্রু জানিয়ে দেবো আমাদেরকে যে স্যার এটা মিস্টেক আছে। ইউজ করো আমার কোড অরিজিৎ টু গেট 10% ডিসকাউন্ট। এই চ্যানেলটা অবশ্যই তোমরা ভালো লাগলে শেয়ার করবে, যত পারে বন্ধু বান্ধব শেয়ার করো, নলেজ শেয়ার করা কিন্তু এটা খুব ভালো, ঠিক আছে। তো এই অবধি রইল। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ডিসকাশন, বাই।